আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি দেখাবো, যেটা কিনা আগে কখনো খেয়েছেন কিনা আমার মনে হয় না। তবু আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে নিয়েছি আমি বিটরুট। তো বিটরুটে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যেটাতে কিনা প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। আর যাদের শরীরে রক্তশূন্যতা আছে তারা বিটরুট খেলে তাদের প্রতিনিয়ত রক্তশূন্যতার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো আমি এখানে নিয়েছি সুজি। তো সুজি আর বিটরুট দিয়ে মিলে আমি লাড্ডু প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে, তারপর 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ দিয়ে ভালো করে সুজিটা ভেজে নিচ্ছি। তো সুজিটা আমি ঝরঝরা করে ভেজে নিব, তো যেন নিচে থেকে পুড়ে না যায়, লো আঁচে ভাজবো। তারপর আমি এর ভিতরে দুধ দিয়ে দিব। তো আগে থেকে দুধটাকে আমি জাল করে একটু ঠান্ডা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তো দিয়ে অনবরত নেড়ে যেতে হবে যেন দলা না পেকে যায়, যেহেতু সুজিটা গরম। দুধটা দিলে তারপর একটু দলাটা পেকে যেতে পারে, তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দলা না পেকে যায়। তো এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যখন সুজিটা এরকম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর একটু ফুটে উঠবে, তখন আমি এর ভিতরে চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে আর বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিব। তো চিনিটা থেকে একটু পানি ছেড়ে দিবে, তো চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আগে থেকে যে বিটরুটের পেস্টটা, তো বিটরুটটা কিন্তু আমি সিদ্ধ করে তারপর পেস্ট করে রেখেছিলাম ব্লেন্ড করে, তো এটা আমি এখন দিয়ে নিচ্ছি। তো বিটরুটটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো যখন এরকম ভাজতে ভাজতে একটা ডোয়ের মতো হবে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো বিটরুট কিন্তু মূলত শরীরের জন্য অনেক উপকারী। তো এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবেন। তো বিটরুট খেলে কিন্তু শরীরে রক্তশূন্যতা পূরণ হয়। আর বিটরুটে কিন্তু বিটা ক্যারোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এর মাঝে আমি একটু ঘি দিয়ে নিয়েছি যেন প্যানের গায়ে লেগে না যায়। তো তারপর আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, যাতে লাড্ডুর কালারটা অনেক সুন্দর আসে। তো লাড্ডু মূলত একটু অরেঞ্জ কালারই হয়, সেজন্য আমি একটু ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, তো হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তো ফুড কালারটা মূলত দেওয়ার উদ্দেশ্য হলো কালারটা একটু সুন্দর আসার জন্য। তো আমার মেয়ে একটু কালারিং খাবারগুলো খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি একটু ফুড কালারটা দিয়েছি। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম প্যানের গায়ে থেকে উঠে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে এগুলি হয়ে গেছে। তো আমি নিচে একটু লেগে যাচ্ছে, তো আমি ভালো করে নেড়ে তারপর উঠিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে একটু ঘি মিশিয়ে দিব। তো ঘিটা দিলে হবে কি, যে প্যানের গায়ে আর লেগে থাকবে না, তো এটি সুন্দর করে উঠে আসবে। তো এরকম যখন ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে লাড্ডুটা বানানোর জন্য একদম পারফেক্ট। তো আমি এখন আর একটু ভেজে নিব। তো ভেজে নিয়ে তারপর মানে আমার কাছে একটু মনে হচ্ছিল যে একটু আঠালো ভাবটা একটু বেশি আছে, তো আর একটু শক্ত করে নিব, নয়তো লাড্ডুর শেপগুলো দেওয়া যাবে না। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে তারপর আমি লাড্ডু শেপগুলো দিয়ে নিব। তো আমি আপনাদেরকে এখন চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে লাড্ডু শেপটা দিয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার এক পাটি সুজি থেকে আমার 13টা লাড্ডু হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়, এটা কিন্তু বাচ্চা বড়রা সবাই পছন্দ করে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।